কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে 50 বছর আগেও ছিল কেবল ধুধু মরুভূমি আর উটের কাফেলা, যেখানে মানুষের প্রধান জীবিকা ছিল সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করা। আর আজ আজ সেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর উচ্চতম অট্টালিকা, ভাসছে মানুষের তৈরি বিশালাকার দ্বীপ। এই পরিবর্তনের নাম দুবাই। এটি কেবল একটি শহর নয়, এটি মানুষের অসাধ্য সাধনের এক জীবন্ত প্রমাণ। কিন্তু কিভাবে মরুভূমির এই তপ্ত বালু সোনা হয়ে উঠল? আজকের পর্বে আমরা ডুব দেব দুবাইয়ের সেই রূপকথার ইতিহাসে। বিপুল পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। 1950-এর দশকের আগে দুবাই ছিল ব্রিটিশ শাসিত একটি ছোট্ট বন্দর এলাকা। আবুধাবির চেয়েও দুবাই অনেক পিছিয়ে ছিল। এখানকার মানুষ মূলত মুক্তা শিকার করে জীবন চালাতো। কিন্তু 1930-এর দশকে যখন জাপান কৃত্রিম মুক্তা তৈরি শুরু করে, তখন দুবাইয়ের অর্থনীতি ভেঙে পড়ে, দুর্ভিক্ষ হানা দেয়। ঠিক সেই সময়ে ক্ষমতায় আসেন শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম। তিনি বুঝলেন কেবল মুক্তার উপর নির্ভর করে চলবে না। 1966 সাল দুবাইয়ের ভাগ্য বদলে যায়। আবিষ্কৃত হয় কালো সোনা বা খনিজ তেল। কিন্তু শেখ রশিদের দূরদর্শিতা ছিল দেখার মতো। তিনি জানতেন তেল চিরকাল থাকবে না। তিনি বলেছিলেন, আমার বাবা উট চালাতেন, আমি মার্সিডিজ চালাই, আমার ছেলে ল্যান্ড রোভার চালাবে, কিন্তু আমার নাতিকে হয়তো আবার উট চালাতে হবে, যদি না আমরা তেলের বাইরে কিছু ভাবি। এই চিন্তা থেকে শুরু হলো এক মহাযজ্ঞ। দুবাই চাইল পর্যটন আর বাণিজ্যের কেন্দ্র হতে। তারা তৈরি করলো জেবেল আলী বন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর। এরপর তারা হাত দিল স্থাপত্যের বিস্ময়ে। $1 বিলিয়ন খরচ করে সাগরের বুক চিরে বানানো হলো পাম জুমেইরা। মানুষ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখল। তৈরি হলো 828 মিটার উঁচু বুর্জ খলিফা। দুবাই প্রমাণ করলো টাকা থাকলে মরুভূমিতেও তুষারপাত ঘটানো সম্ভব। আজ দুবাই মানেই আভিজাত্য। বিশ্বের 100-টিরও বেশি দেশের মানুষ এখানে কাজ করে। এটি এখন গ্লোবাল হাব। তাদের মিউজিয়াম অব দ্য ফিউচার আমাদের জানান দিচ্ছে তারা 2071 সালের পরিকল্পনা এখনই করে ফেলেছে। মঙ্গল গ্রহে শহর বানানোর স্বপ্নও দেখছে এই দুবাই। প্রিয় দর্শক, দুবাইয়ের গল্প আমাদের শেখায় সম্পদ নয়, বরং ইচ্ছা এবং সঠিক নেতৃত্ব একটি জাতিকে কোথায় নিয়ে যেতে পারে। বালির ওপর প্রাসাদ গড়া যায় না, এই প্রবাদকে ভুল প্রমাণ করেছে দুবাই। আপনাদের কি মনে হয়, দুবাই কি কেবল চাকচিক্য, নাকি এর পেছনে আছে কঠোর পরিশ্রমের দীর্ঘ ইতিহাস? কমেন্টে আমাদের জানান। বিপুলা পৃথিবীর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।